শুভ সকাল। দেখো এখন 6টা বাজে আর দেখো কিরকম কুয়াশা, দেখো সারা রাস্তায় কি কুয়াশা। আর এদিকে কালকে কত গরম, মানে রাত্রেবেলা এত গরম লাগছিল। গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে চলো আজকের ব্লগটা শুরু করছি। আর দেখো সকালটা ভীষণ ভীষণ সুন্দর লাগছে, অসাধারণ একটা সকাল। পুরো কুয়াশার মোড়া, তার সঙ্গে শিশিরে সমস্ত ঘাসগুলো সব শিশিরে ভিজে আছে, আর গাছের পাতাগুলোও কিন্তু শিশিরে ভিজে আছে। কিন্তু যখন একটু পরে রোদটা উঠবে সেই গরমটা উফ। আমাদের দাদাভাইতে চলে গেছে মর্নিং শিফটে ডিউটিতে, আর আমি একদম চাটা বানিয়ে নিচ্ছি। মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে চা বসিয়ে দিয়েছি নিজের জন্য, আর তার সঙ্গে সমস্ত সবজি টবজি যেগুলো যা কাটাকাটি ছিল, এই যেগুলো শাক ঠাক বাঁধাকপিগুলো কাটবো এখন ফটাফট করে। আর বাকি খানিকটা কিছু কাটাকাটি ছিল ফ্রিজে, তো সেগুলো সব বের করে নিয়েছি। তো এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে আলু ভেন্ডি টমেটো দিয়ে একটা শুকনো শুকনো ভাজার মতন তরকারি হবে। এটাতে জল পড়বে না আর কি, জল দিই না। আর এদিকে সমস্ত কাটাকাটি করছি, কাটাকাটি চলছে। এদিকে কিন্তু এখনও চায়ের কাপে চা শেষ হয়নি, দেখো চায়ে চুমুক দিচ্ছি আর কাটাকাটি করছি, যে কাটাকাটি চলছে। এরপর শিলনোড়াটা তুলে মশলাটা করবো, তারপরে বাঁধাকপিটা বসাবো। তো এখানে শাক কাটাও হয়ে গেছে, শাক আমার কাটা হয়ে গেল। আর এদিকে কিন্তু আলু ভেন্ডিও হয়ে গেছে। এবার বসিয়ে দিয়েছি কড়াই, একদিকে রান্না করছি আর কড়াই ধুয়ে দিয়ে আবার বসিয়ে দিচ্ছি। আর এদিকে এখন কড়াই বসিয়ে দিয়েছি, এবার শাক ভাজাটা করব, তারপরে বাঁধাকপিটা কুচোবো। শাকটা বসিয়ে দিয়ে বাঁধাকপিটা কুচিয়ে নেব। তো এখানে শাক ভাজা হচ্ছে, শাকটা ভাজা হচ্ছে, আর এখানে বাঁধাকপি কাটাও চলছে, প্রায় হয়ে এসেছে। এবার বসিয়ে দেবো বাঁধাকপিটা। আর চলো দেখাই একটুখানি, আমার ছানাগুলো ঘুমোচ্ছে এখনো। তো এই যে দেখো এখন মশলাটা করে নেবো বাঁধাকপির। আর এই যে এদিকে দুটো আলু ছুলে রাখলাম, যদি পরে মাছটা করি এই জন্য আর কি। আর এই যে পেঁয়াজ তো আছেই। আর এইখানে মশলা করব, এটা হচ্ছে একটু বাঁধাকপিতেও দেবো আর একটু খানিকটা রেখে দেবো পরে মাছ করলে। মাছ এখনও মাছের খবর নেই কোনো, এখন তো সকাল সকাল এই রান্নাগুলো সেরে নিলাম। আলু ভেন্ডি, তারপরে শাক ভাজা, বাঁধাকপিটাও হয়ে যাবে। আর মাছ যদি মা আসে পরে, মা তো আসে 10টা-11টার দিকে, তো মা যদি আসে টুক করে গিয়ে সামনে থেকে যদি মাছ আনতে পারি, তো এই জন্য মাছের জন্য আলুটাও রেডি করে রাখলাম। আর ভাতটা কিন্তু পরে বসাবো, কারণ ভাত এখন বসাবো না, কারণ হচ্ছে গিয়ে অনেকটা খেতে তো আমার আর তোমাদের দাদাভাইয়ের তো অনেকটা দেরিই হয়। তোমাদের দাদাভাই ডিউটি থেকে আসেই 2টোর পরে, ওই জন্য ভাতটা একটু দেরি করেই বসাবো। আর মেখিকে তার আগে খাইয়ে দিই, কিন্তু আমাদের খেতে অনেকটা দেরি হয়, তো সেই জন্যই। আর এখন মশলাটা করে রাখছি, ওই জন্য করে একদম বাঁধাকপিটা করে নিই, ফটাফট রান্নাটা হয়ে যাবে। তারপরে মাছ যদি করি একটু পরে করে নেবো আর কি। আর এদিকে দেখো ওদিকে তো রান্না চলছেই, সবজি কাটাও চলছে, মশলা করাও চলছে, সমস্ত কিছুই চলছে। তার সঙ্গে সঙ্গে কিন্তু ঘরের কাজও করতে হবে। তো এই ঘরে চলে আসলাম, কারণ এইগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। কিছুক্ষণ পরেই কিন্তু দুজন উঠে আসবেন, তো সেই জন্য ওরা ওঠার আগেই কিন্তু ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন আমাকে রোজই করতে হয়। তো চাদর ঠাদর একদম পাল্টে দেবো। তারপরে মিকি আর গুল্লু উঠে এসে কিন্তু ওরা সারাক্ষণ এই ঘরটাতেই থাকে। আমরা সবাই কিন্তু বেশিরভাগ সারাক্ষণ এই ঘরটাতেই থাকি, এই ঘরটাই ব্যবহার করি। ঘরটা পরিষ্কার করে রাখলাম, ম্যাডামরা তো উঠে আবার আসবেন এখানে। এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করে চাদর একদম পাল্টে দিলাম। দেখো কত তাড়াতাড়ি করে কাজকর্ম সারছিলাম, মশলা টশলাও বাটা হয়ে গেছে। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, ভাবলাম গ্যাসটা খালি যাবে না, ভাতটা করেই রেখে দিই। এদিকে দাদাকে কি তরকারিও হয়ে মানে বসিয়ে দিয়েছি আর কি। কারেন্টটা কি এখন যাওয়ার কোনো দরকার ছিল? দেখো এখন না উঠে যাবে মিকি আর বলল, কারেন্ট চলে গেছে, পাখা টাকা বন্ধ হয়ে যাবে, একটাই চিৎকার চেঁচামেচি করে উঠবে গরমে। মনে ছিল এটা হওয়া, রান্নাটা হয়ে যেত, কাজ করে যা হতে গেছে কি বলবো বলে। তো আপাতত এখন এই অবধি রান্না কমপ্লিট হয়ে গেছে, যে ভাত এইগুলো হয়ে গেছে, একবারে লাঞ্চের সময় দেখাবো। আর ওই ঘরে এসেছে বাবা, বাবার কাছে মিকি আর গুল্লু এখন বসেছে। এই যে
মিকিকেও স্নান টান করিয়ে দিয়েছি। আর ওই যে গুল্লু আর বাবা বসে আছে, আর আমি এখন রান্নাঘরে যাচ্ছি। এই যে চা বসিয়েছি, রান্না বান্না সব হয়ে গেছে মোটামুটি কমপ্লিট। এখন শুধু এই মাছের এটা রেখে দিয়েছি, আর এখানে বসিয়েছি চা। আমি আর বাবা একটু খাবো চা। অত তো রান্না বান্না সব হয়ে গেছে। আর এই যে লাস্টে একদম অবশেষে কিন্তু মাছের ঝোল হচ্ছে। তো মা আসলো, তারপরে আবার এই যে সামনের এখানে গিয়ে মাছ আনা হলো। আর এই যে ভাগ্যিস আলু মশলা সব করা ছিল, তাই বেশিক্ষণ আর সময় লাগেনি, ফাটাফাট হয়ে যাচ্ছে মাছের ঝোলটা। আর ওদিকে সমস্ত কাজ প্রায় হয়েই গেছে। মিকি গুল্লুদের সবার স্নান টানও হয়ে গেছে, সব কিছুর কাছে একদম লাস্টে এই মাছের ঝোলটা বানালাম। তো এই যে রান্নাবান্না সব হয়ে গেছে। আজকে কিন্তু বেশ সুন্দর সকাল সকাল রান্নাবান্না হয়ে গেছিলো। আর লাঞ্চও রেডি, একদম দুপুরের আহারও একদম রেডি। তো এখানে আজকে করেছিলাম ভাত, আর বেশিরভাগ দিনই দুপদ রান্না করি, কারণ বলো ছোট ছোট বাচ্চা তো কী করবো বলো, ওদেরকেও তো সময় দিতে হবে। তো সেই জন্য রান্নাবান্নার দিকে মেতে থাকলে তো আর হবে না, ওদেরকে যথেষ্ট আমার সময় দিতে হয় সারাদিন। তো সেই জন্য আজকে যেহেতু সকাল সকাল করে নিয়েছি, আর এবার থেকে ভাবছি সকালেই করব, দেখা যাক কি হয়। এখানে ভাত করেছিলাম, আর এখানে করেছিলাম শাক ভাজা। এটা হচ্ছে বেথো শাক মনে হয়, আমি না আবার সঠিকভাবে সব শাক চিনি না, কলমির শাকটাই শুধু চিনি ভালোভাবে। আর তারপরে এখানে করেছিলাম হচ্ছে আলু ভেন্ডি পেঁয়াজ ঠেয়াজ টমেটো দিয়ে ভাজা। আর হচ্ছে গিয়ে ওখানে করেছি বাঁধাকপি হচ্ছে এখনও শেষ হচ্ছে না, কিছুতেই শেষ করতে পারছি না, তবু আজকেও করলাম আবার। আর মাছ তো অবশেষে আনলাম, এনে করলাম। মাছের সমস্ত কিছু রেডি করেই রেখেছিলাম, করতে বেশিক্ষণ সময় লাগেনি। তো এই হচ্ছে আজকে দুপুরের আমাদের খাওয়া দাওয়া সব। আর তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ কমেন্টসে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সঙ্গে থেকো, ভালোবাসা দিও, একটু সাপোর্ট করো, তাহলে তোমরা রোজ কিন্তু এরকম নতুন নতুন ব্লগ পেয়ে যাবে তোমাদের কাছে। চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো সকলে।